বরিশালকে দখল করতে সময় লেগেছে প্রায় 1 মাস, অর্থাৎ 26শে মার্চ সারা বাংলাদেশ দখল করেছে, আর 24শে মার্চ প্রথম নদী পথে যেতে পারেনি বরিশালে, হেলিকপ্টার প্লেনে প্যারাশুট ড্রপ হয়েছে আর্মি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির আয়ু যদি আরও লম্বা হতো, তাহলে রাজনীতিতে যে সমস্ত জিনিসগুলো আমরা দেখেছি আমরা হয়তো সেগুলো দেখতাম না। এবং আপনি দেখবেন এই জাতিকে এমার্জেন্ট টাইগার হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, অর্থাৎ বলাই হয়েছিল যে একটা তলাবিহীন ঝুড়ি থেকে তিনি দেশ গড়ার দায়িত্ব পেয়েছিলেন, কিন্তু তিনি যখন অকালে প্রাণ হারান তখন এই জাতির অনেক এই গ্লানি কিন্তু অনেকটাই তিনি মুছে দিয়ে গেছিলেন। সাইদ ভাই আরেকটা কথা বলেছেন যে খালকাটা সম্পর্কে সাইদ ভাই একটু কথা বলেছেন, যেটা আমি ওনার সঙ্গে খুব সাংঘাতিকভাবে দ্বিমত পোষণ করছি। এ কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যখন খালকাটা প্রকল্প শুরু করলেন, আমার সৌভাগ্য হয়েছে ওনার সঙ্গে 2-1 জায়গায় যাওয়ার। এবং আমি দেখেছি তখনকার সুযোগ সুবিধা, দেশের জনগণের সংখ্যা দেখেন আপনি, 7 কোটি 8 কোটি মানুষের বাংলাদেশ তখন, আর আজকে দেশের মানুষ 20 কোটি। আপনি দেখেন আজকের দেশের সব কিছু, রাস্তাঘাট যা কিছু বলেন না কেন আপনি, আজকে যদি ড্রেজার দিয়ে মাটি কাটে আর সেখানে আমরা যদি বলি যে না এটা খুব আলোড়ন সৃষ্টি করে না বা গ্রহণযোগ্যতা পায়নি, কথাটা বোধহয় আমাদের আরেকটু চিন্তা করতে হবে। এই কারণে যে তখনকার সুযোগ সুবিধার আর আজকের সুযোগ সুবিধার মধ্যে অনেকটা ফারাক ছিল। তখন যেটা ম্যানুয়ালি করা যেত বা ম্যানুয়ালি করতে বাধ্য হয়েছিলেন, সেই জিনিসগুলোকে এখন মেকানিক্যালি করা যায়, এবং করার এই সুযোগ আমাদের সমাজে বিদ্যমান থাকার কারণে সেটাকে উপেক্ষা করারও কোনো সুযোগ নেই। সুতরাং খাল কাটাটাই মুখ্য। দেখেন খাল কাটাটা আমাদের জন্য জরুরি কেন? জরুরি এই কারণে, আপনি দেখবেন দেশে উন্নয়নের নামে অনেক কিছু আমরা দেখেছি, সেটা হলেই এই মানে নানা রকম ব্রিজ কালভার্ট এগুলো তৈরি করতে গিয়ে যে জিনিসটা আমরা করেছি, নদীর শাসনকে আমরা নিয়ন্ত্রণ করে ফেলেছি। এই নদী শাসন নিয়ন্ত্রিত হওয়ার কারণে আমাদের দেখবেন যে আপনি নদীর পানির অবাধ প্রবাহ না থাকলে আমাদের ফসলি জমির সবচেয়ে বড় ক্ষতি হয়, কারণ যে পলি ফসলি জমিতে আসে সেটা নদীর অবাধ প্রবাহের কারণে। কিন্তু যখন এই বাঁধ নানা রকম বিষয় যখন এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করা হয়, তখন দেখা গেল যে আসলে সেই জিনিসটা, এবং সে কারণেই কিন্তু ভিন্ন পদ্ধতিতে মানুষের চাষাবাদের উপরে নির্ভর করতে হয়েছে। তো আমার যেটা হিসাব হলো এই যে খালকাটা কর্মসূচি আজকে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যেটা গ্রহণ করেছেন, সেটা আমি মনে করি খুব সময় উপযোগী, এবং আপনি লক্ষ্য করেছেন ইতিমধ্যে এটা যথেষ্ট সাড়া পেয়েছে। শাসক জিয়াউর রহমান তার সততা, তার শত্রুতার, এবং আপনি লক্ষ্য করবেন গত 18টা বছর আগে যা হওয়ার হয়ে গেছে, 17টা বছর শহীদ রাষ্ট্রপতির অবদানকে মেলান করার জন্য, এইটাকে মেলাইন করার জন্যে একটি সরকার, তাদের পরিচয় সম্পর্কে আমার আর কিছু বলার নাই, তারা কি সরকার কেমন সরকার ছিলেন এটা দেশের সব মানুষ জানে। তারা শহীদ রাষ্ট্রপতির যত অবদান যে ক্ষেত্রেগুলাই ছিল নানা রকম ব্যঙ্গ করে, সেগুলোকে বিকৃত করে মানুষের কাছে তার আসল ভাবমূর্তি এবং অবদানকে খাটো করার বহু রকম অপপ্রচেষ্টা তারা চালিয়েছিলেন। কিন্তু সময়ের পরিক্রমায় দেখা গেছে যে মানুষের হৃদয় থেকে জিয়াউর রহমানকে মোছা যায়নি, কারণ জিয়াউর রহমান মানুষের নেতা ছিলেন, জনগণের মানুষ ছিলেন। 71 সনে জনগণ যা চাইছে, যা অনেকের বোঝার কথা ছিল বা যার বোঝার কথা ছিল তিনি না বুঝে তিনি যা করেন নাই, করতে পারেননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাইদ ভাই বলেছেন তার শিক্ষা জীবন পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে ছিল, তারপরেও সেখানে তার শৈশব কেটেছে। এরপরেও কিন্তু দেখেন সে এখানকার মানুষের মনের কি ভাব ছিল সেটা বুঝতে তার কষ্ট হয়নি, এবং সে কারণে তিনি যখন একটা প্রায়, আমরা তো দিশাহারা মানুষ, আমি 1971 সন যখন, তখন আমার বয়স 18 বছর। তো 18 বছরের বয়সে তো আপনি বুঝতেই পারেন ওই সময় আমার মতো বয়সের লোকটা অনেক বিয়ে শাদিও করতো। সেই আমরা দেখেছি আমরা দিশাহারা আসলে, যে আমরা 70 সনের নির্বাচনে জিতলাম যে আমরা পাকিস্তান শাসন করব, পাকিস্তানের শাসকরা আমাদেরকে
মনে করলো আমরা দেশ শাসনের জন্য অনুপযুক্ত। তারা আমাদেরকে কি করলেন, সেই সুযোগ বঞ্চিত করার জন্য নানা রকম বাহানার অবতারণা করলেন। কিন্তু মজার জিনিস কি দেখেন, আমাদের কিন্তু কথাই ছিল যে পাকিস্তানের সঙ্গে আমাদের শাসন ব্যবস্থাকে যদি মেনে না নেয়, তারা শাসন ব্যবস্থায় যদি আমাদেরকে তারা গ্রহণ করতে রাজি না হয়, তাহলে আমরা আমাদের মতো আমাদের পথ আমরা দেখব। কিন্তু দেখবেন আমাদের সেই পথ যাকে দেখাবার দায়িত্ব ছিল তিনি কিন্তু দেখিয়ে যেতে পারেননি, আনুষ্ঠানিকভাবে তিনি দেখাননি। এবং কার কথা বলছেন? মানে যার দেখানো উচিত ছিল, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, তিনি আমাদেরকে দেখাতে পারেন না। যেই কারণে 1971 সনের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা আনুষ্ঠানিকভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দিতে হয়েছিল। এটা কিন্তু আমরা শহীদ রাষ্ট্রপতির এইসব ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতির তো জন্ম হওয়ার কথা ছিল না, কিন্তু বারবার কেন এই জাতির প্রয়োজনে তাকে বারবার জন্ম কেন নিতে হয়েছিলেন? অর্থাৎ যখন যার কাজ তিনি যখন সেটা করেননি, তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়ার একবার করে জন্ম হয়েছে এবং এই জাতির এক একটা সমস্যা সমাধানের জন্য তিনি তার প্রাণ চেষ্টা করে গেছেন এবং সে তার দায়িত্ব পালন করেছেন। তো একটা জিনিস দেখেন আপনি, আর একটা জিনিস যেটা আমি লক্ষ্য করেছি, 1971 সনের আমার গ্রামের বাড়ি হলো বরিশালে। আপনি জানেন যে 1971 সনের 26শে মার্চ সারা বাংলাদেশকে দখল করে ফেলছে পাক সেনাবাহিনী। কিন্তু আপনি জানেন বরিশালকে দখল করতে সময় লেগেছে প্রায় 1 মাস। অর্থাৎ 26শে মার্চ সারা বাংলাদেশ দখল করেছে, আর 24শে মার্চ প্রথম নদী পথে যেতে পারেনি বরিশালে, হেলিকপ্টার প্লেনে প্যারাশুট ড্রপ হয়েছে আর্মি, এইভাবে করে বরিশালকে। এবং আপনি জানেন তখন আমার বলতে হয় একজন তখন জনাব মেজর জলিল, তিনি কিন্তু আমাদেরকে ট্রেনিং দিতেন ওইখানে। এবং এই বরিশালের প্রশাসনটা এই 24শে এপ্রিল পর্যন্ত, যখন আমরা বরিশাল ত্যাগ করি তার আগ পর্যন্ত এটা ওই যারা মুক্তিযুদ্ধের দায়িত্ব পালন করছেন তাদের হাতেই ছিল, অর্থাৎ পাকিস্তানি সরকারের কোনো প্রশাসন সেখানে ছিল না। তো যাই হোক, আমার যে কথাটা আমি এইভাবে করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়, অনেক। এটা আপনি 1 দিন 2 দিন 5 দিনে কথা বলে শেষ করা যাবে না। আমি শুধু এইভাবে কথাটা কনক্লুশন করে দিচ্ছি, শহীদ রাষ্ট্রপতি তিনি একজন সৎ, নির্ভীক, দেশপ্রেমিক, এবং এই জাতির প্রয়োজনে বারবার তাকে জন্ম দিতে হয়েছিল। এই একটা নিঃস্ব জাতিকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় তিনি বারবার স্থাপন করে গেছেন এবং সেই জাতিরই ধারাবাহিকতা। এবং আজকের দিনই আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেখবেন উনি 17ই ফেব্রুয়ারি সরকার গঠন করেছে, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার পরে আপনি দেখবেন তার চলাচলতি, কথা বলা, আমাদেরকে মনে হচ্ছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরকেই আমরা দেখছি। অর্থাৎ আজকের মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে আমরা শহীদ রাষ্ট্রপতির, এবং এ কারণে দেখবেন জাতি আমরা আশাবাদী যে তিনি শহীদ রাষ্ট্রপতির যে সকল কাজ বা সময়োচিত যে সিদ্ধান্ত দেশ বা জাতির বৃহৎ স্বার্থে গ্রহণ করতে হয়েছিল, আমার মনে হচ্ছে আজকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার থেকে পিছিয়ে থাকবেন বলে আমার মনে হয় না।